যারা মোবাইলে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন কিন্তু করতে পারছেন না, বা যারা আগে জানতেন কিন্তু এখন ভুলে গিয়েছেন, এই ভিডিওটি তাদের জন্য। ইমেল অ্যাকাউন্ট খোলাটা এত গুরুত্বপূর্ণ কেন? অনেক ক্ষেত্রে ইমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। সফটওয়্যার বা কোনো ওয়েবসাইট সাইন আপ করতে ইমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। জবের সিভি অথবা রিজিউম রেডি করতে ইমেল অ্যাকাউন্ট দিতে হয়। অফিসিয়াল মেসেজ আদান প্রদান করতে ইমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়। এছাড়াও আরও অনেক কারণে ইমেল অ্যাকাউন্টের প্রয়োজন হতে পারে। সেজন্য ইমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা জানাটা খুবই জরুরি। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। আমরা মোবাইল স্ক্রিনে আসলাম। এখন আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব। গুগল ক্রোম অথবা ফায়ারফক্স অথবা অপেরা মিনি, যে কোনো একটি ব্রাউজারে ঢুকলেই হবে। ঢোকার পর সার্চ বক্সে লিখব জিমেইল। জিমেইল লেখার পর আমরা এই ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস, এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আমরা যদি বিজনেসের জন্য মেল অ্যাকাউন্টটি খুলি তাহলে টু ম্যানেজ মাই বিজনেস এটিতে ক্লিক করতে হবে। আমরা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট খুলব সেজন্য ফর মাই সেলফে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাচ্ছে, তো আমি ধরে নিলাম আপনার নাম সকিনা বেগম, তো ফার্স্ট নেম হবে সকিনা, লাস্ট নেম বেগম। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ডেট অফ বার্থ দিতে হবে, মান্থ, ডে, ইয়ার, এবার জেন্ডার। যেহেতু সকিনা বেগম ফিমেল সেই জন্য ফিমেল, আর যদি পুরুষ হয় তাহলে মেল দিবেন। নেক্সট। এবার এটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস কি নামে হবে। যেহেতু আপনার নাম সকিনা বেগম তাই আমি এখানে সকিনা লিখব। লেখার সময় এখানে কোনো ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না, স্মল লেটার দিতে হবে এবং কোনো স্পেস থাকা যাবে না। নামের পরে কোনো একটি সংখ্যা দিতে হবে অথবা আপনার বার্থ ডেটের যে সালটি সেটি দেওয়া যায়, যে কোনো একটি সংখ্যা দিলেই হবে। তো আমরা 99 দিয়ে দেখি নেই কিনা। তো দেখা যাচ্ছে এই নামে আরো অ্যাকাউন্ট করা আছে, সেই জন্য এটি নিচ্ছে না। এখানে কিছু সাজেস্টেড দেওয়া আছে নিচে, অ্যাভেলেবল, এখানে যে কোনো একটি দিলে এটি আগে খোলা হয়নি সেটি বোঝানো হচ্ছে। তারপর আমরা সাজেস্টেড থেকে না দিয়ে আগে নিজে করে দেখি নেই কিনা। আমি 8899 দিলাম। নেক্সট, এটিও করা আছে। তো আমি সাজেস্ট থেকে দিয়ে দিলাম বেগম সকিনা 574 টি দিলাম। দেওয়ার পরে নেক্সট। ইমেল অ্যাড্রেসটি যেভাবে মনে রাখতে হবে ঠিক পাসওয়ার্ডটিও মনে রাখতে হবে। আপনি প্রয়োজনে নোট ডাউন করে রাখবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি পাসওয়ার্ড ভুলে গেলে আপনি আর ইমেল অ্যাড্রেসটি ইউজ করতে পারবেন না, সেজন্য পাসওয়ার্ডটি মনে রাখাটা খুবই জরুরি। আমরা পাসওয়ার্ডটি দিচ্ছি, নিয়ে আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন। আমি একটি পাসওয়ার্ড দিলাম, এরপরে নেক্সটে ক্লিক করব। এবার আপনি আপনার ফোন নাম্বার দিতে চাইলে দিতে পারেন, না দিলেও প্রবলেম নেই, তবে দেওয়াটা ভালো। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার দিলাম, এরপর নেক্সট, আবার নেক্সট। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আপনি কিভাবে বুঝবেন যে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে? আপনি জিমেইলে যাবেন, জিমেইলে গিয়ে দেখতে পাচ্ছেন সকিনা বেগম সকিনা 574@gmail.com, এটাতে ঢুকবেন। গুগল থেকে একটি মেসেজ এসেছে ইনবক্সে। আপনার ইনবক্স যেহেতু রেডি আছে, আপনি বুঝতেই পারছেন আপনার ইমেল অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার আপনি সহজেই এখান থেকে যে কোনো কাউকে মেসেজ সেন্ড করতে পারবেন অথবা রিসিভ করতে পারবেন। এভাবে আপনি ইমেল অ্যাকাউন্টটি খুলে ব্যবহার করতে পারবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।